হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর দেখো সকালবেলা ভুল, এখন বেজে গিয়েছে 11:30 বাজে, ঠিক না? দেখো আজকে কিন্তু সকাল সকাল স্নান হয়ে গিয়েছে আমার। আর শরীরটা বেশি ভালো নেই, কেন দাঁতে যন্ত্রণা করছে। কাল দুদিন থেকে তো ঠান্ডা অতটা না, মানে জ্বর আর দাঁতের যন্ত্রণায় একটু ভালো লাগছে। চেহারা দেখে বুঝতে পারছো, দেখো স্নান করে তেল লাগিয়েছে আজকে একটু চুলে। আর এই যে গরম জল করে দিল, লবণ দিয়ে গরম জল করে দিয়ে এখন উপরে যাবো, ছাদে যাবো, ঠান্ডা অনেক লাগছে। আর ছাদে যে মতলব একটু গরম জল দিয়ে যে কুল্লা করলে দাঁতের মাড়িগুলোতে এত ব্যথা যন্ত্রণা করছে। ওষুধ খাচ্ছি, ওষুধ খেলে তো একটু কম থাকে, তারপরে আবার এই ভাবছি আজকে যদি ঠিক না হয় কালকে দাঁতের ডাক্তারের কাছে যাবো। আর মেয়ে চলে গিয়েছে, চলো দেখুন মেয়ে কিন্তু এই যে চটাটা নিয়ে রেখে আসলো উপরে। এই যে একটু জল নিয়েছে আর একটু উপরে রেখে আসছে মেয়ে, ঠিক আছে? আর আমি কাটো, মেয়ে বলছে আপেল খাবো, আমি কেটে নাও, খেয়ে নেবানি। চলো এখন যাবো উপরে ছাদে, যে একটু কুল্লা করবো, ঠিক আছে? আর রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, খেতে তো পারলাম না, মানে দাঁত দিয়ে চাবাতেই পারছি না, ঠিক আছে? সেই জন্য খেতে পারলাম না। যে কুল্লাটা করি, তারপরে দেখি একটু দুধ আনবো, দুধ এনে দুধ ব্রেড খাবো। খিদে অনেক পাচ্ছে, 2 দিন ধরে খেতেই পারছি না। আর মেয়ের অবস্থা দেখো, স্নান করিনি, বলে কি স্নান করিনি এখনও। স্নান ওকেও করতে দেবো না, ওরও অনেক ঠান্ডা রয়েছে। কালকে মানে রোজ স্নান করে, সকাল সকাল স্নান করে ওরও ঠান্ডাটা লেগে গিয়েছে। আমি বলছি স্নান করতে হবে না তোমার, আজকে হাত পা ধুয়ে নাও, কালকে দেখবো। আর দেখো রোদটা কিন্তু ভালোই আছে এখন। চলো যাই ছাদের উপরে। যাবি ছাদে? ও যাবে না বলছে, আমি যাবো না, এখন নিচেই আছে। যাই ছাদে যে একটু কুল্লা করবো। চটাই নিয়ে এসছে, পিষিয়ে দিয়েছে। আমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে। দেখো কতটা রোদ দেখতে পাচ্ছে বাইরে, অনেকটাই রোদ আছে, কিন্তু অনেকটাই রোদ আছে। এই দেখো চটাইও পিষিয়ে রেখে দিয়েছে। আর এই যে পাতিলায় জল আছে, চলো কুল্লা করে নিয়ে। দেখো বন্ধুরা, গরম জলটা নিয়ে চলে এসেছি উপরে, রোদ্রে বসে বসে একটু কুল্লা করছিলাম, কুল্লা টুল্লা করলাম, ঠিক আছে? তারপরে অনেকটা রোদ লাগছিল, তারপরে নিচে চলে গিয়েছি চা আর পরোটা বানাবো বলে। দেখো চলে এসেছি নিচে, ঠিক আছে? আমি গিয়েছিলাম দুধ আনতে, আর মেয়ে আটা মারছিল, ঠিক আছে না? দেখো দুধটা নিয়ে এসেছি, আমার পিছে পিছে চলে এসেছে, আর বলে দাদি দাও দুধটা, আমি বুয়াকে দিয়ে আসি, বুয়া তাড়াতাড়ি চা বানিয়ে নেবে। দেখো আর দেখছে যে আটা ছানছে, বলছে কী বানাচ্ছে? তা বুয়া বলেছে পরোটা বানাচ্ছি, চা পরোটা খাবো কাকে? ঠিক আছে আমিও খাবো। দেখো এসে তো আগে ওই মেশিনটাকে ছেড়খানি করবে, তারপরে একটা চামচ নিচ্ছে, বলে কি বুয়া আমি চামচ আর বাটি নিচ্ছি, ঠিক আছে? তা বাটি তো পাইনি হাতের ধারে, তারপর চামচটা নিয়ে ব্যাসে, বাবার বোতলটা পড়ে গেলো, ওর বোতলটা তোলার চেষ্টা করছে। আমি কি তুই তুলতে পারবি? তুই রাখতে পারবি না, আমি রেখে দিয়েছি। তার আমি তো বোতলটা রেখে দিই, আর বারবার দেখছে আর তো কেউ আসছে না। দেখো তারপরে কিন্তু আটাটা মারা হয়ে গিয়েছিলো, তারপরে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম আর চাটাও বানিয়ে নিয়েছি, ঠিক আছে? আর বারবার এসে দেখছে যে দাদি হয়েছে, দাদি হয়েছে। আমি কি দাঁড়া হচ্ছে, দেখো গোল গোল করে পরোটা বানিয়েছি আজকে। তিকোনা পরোটা কিন্তু আমি বানাই নাই, সবজি আছে, সবজি দিয়ে খাবো না, সবজি দিয়ে খেতে ইচ্ছা করছে না। আর দেখো তারপরে বলেছে যে বুয়া আমাকে গাইয়েওয়ালা কার্টুন চালিয়ে দেয়, তাহলে ওই যে গাইয়েওয়ালা কার্টুন চালিয়ে দিয়েছে, শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর জিজ্ঞাসা করছে চা হয়েছে? আমি যে হ্যাঁ হয়ে গেছে বয়। তারপরে বসে দেখো, প্রথমে দিয়েছিলাম বাটিতে, হবে না, আমি কাপে খাচ্ছি, ওকেও কাপে দেওয়া লাগে, তার কাপে দিয়েছি, কাপে আবার গরম লাগছে, খেতে পাচ্ছে, তারপরে বলে বাটিতে দাও। তারপরে আবার বাটিতে দিয়েছি, খেয়ে টেয়ে তারপরে চলে গিয়েছিলো বাড়ি যাওয়ার পরে আবার ওর চাচু এসেছে, মানে আমার ছেলে এসেছে, তারপরে আবার পিছে পিছে এসছে, বলে কি নিয়ে এসছে চাচা? আমি বলছি সিঙ্গারা নিয়ে এসছে, খাবি? বলে কি হ্যাঁ খাবো। আমি কি দাঁড়া দিচ্ছি তোকেও। তারপরে আর প্রথমে এসে কি করবে, আমার কামরায় আসবে, এসে ওই যে সিসার সামনে দাঁড়িয়ে একটু রঙ্গি ভঙ্গি করবে। ও যে কত রঙ্গি ভঙ্গি জানে, সারাদিন আসবে আর ওই সিসার সামনে আসবে, ঠিক আছে? এসে একটু নাচবে, এ করবে, ও করবে, একটু কাঙ্গি করবে, করে টেরে তারপরে নেচে গিয়ে ফের তারপরে আবার চলে যেয়েছে। একটু সিঙ্গারার পাপড়ি দিয়েছি, ব্যাস খাচ্ছে আর নাচছে। আর আমারও ভালো লাগছিলো খেতে, মানে বিকেলবেলা না একটু এরকম সিঙ্গারা টিঙ্গারা হলে ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, রাত্রে রান্নাবাড়ির জন্য গুছিয়ে নিচ্ছি। দেখো আজকে কী রান্না করবো, দেখো বেগুন পুড়িয়ে নিয়েছি, এই যে আরও বেগুন, অনেকগুলো বেগুন ছিল, ঠিক আছে? তা আমি হচ্ছে কী করবো, এমনি তো বেগুন সবজি করলে তো কেউ খায় না, আর ঠান্ডার দিনে একটু ভর্তা ভালোই লাগে, সেজন্য বেগুনের ভর্তা করব। আর এই যে আটা মেখে রেখেছি মাড়া, এখানের লোকে মাড়া কয়, এই যে আটা মেরে রেখেছি, সেই আটাটা রেখে দেবো।
মানে এখনো কটা বাজে, 5টা বাজে, তাও তো এরই করে রেখে দিচ্ছি, ফ্রি বসে আছি কি করব। আর এই দেখো এই দুটো কিন্তু গাছের বেগুন, ঠিক আছে, এইগুলো কিনা বেগুন, এইগুলো যে দুটো গাছের বেগুন আছে, সব বেগুন মিলিয়ে ভর্তা করব। আর এই যে দেখো অবস্থা আমার সবজির, এই যে এখন এর থেকে নেবো টমেটো, নেবো আদা লাগবে, টমেটো লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, জানোই তো ভর্তাতে কী কী লাগে, সব কিছু দিয়ে ব্যাস একটা চটপটে ভর্তা বানাবো। খাট্টা টমেটো দেবো একটু বেশি করে, খাট্টা খাট্টা লাগবে, রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর বেগুনগুলো দেখো ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এগুলো না আমাদের এখানে শোলে বেগুন বলে মনে করে। এই বেগুনগুলো খেতে অনেক টেস্ট লাগে, বিচি থাকে না। আমার অত বিচিওয়ালা বেগুন ভালো লাগে না, অনেকে কিন্তু বিচিওয়ালা বেগুন পছন্দ করে, আমার ভালো লাগে না বিচিওয়ালা বেগুন। এখন তো বেগুন খেতে ইচ্ছে করে না, তারপরে আবার বিচি। দেখো বেগুনগুলো দেখো কত সুন্দর তুলতুলে নরম হয়ে গিয়েছে, এই কটা হয়ে গেছে। এখন এই যে এইগুলো তো জানি না, এইগুলোতে বিচি আছে, আমার তো মনে হচ্ছে বিচি হয়ে গেছে, কিন্তু অনেকদিন ছিল গাছে। চলো এগুলো এক একটা বড় না, এক একটা করে দিই, আর আটাটা ঢেকে রেখে দিই, এটা দিয়ে ঢেকে রেখে দিই। এটা জল, এটা দেওয়া না, এটাও জল, একটা শুকনো গামলা দিয়ে ঢেকে রাখতে হবে। এটা শুকনো আছে, এটা দিয়ে ঢেকে রেখে দিই, ব্যাস। সব কিছু গুছিয়ে রেখে দেবো, তোমাদের দাদাভাই আসলে তারপরে বানাবো, গরম গরম বানাবো রুটি আর বেগুনের ভর্তা, তো গরম গরমই ভালো লাগবে। আজকে ভাত রান্না করবো, ভাত আমার মেয়ের আবার ভাত লাগবে, তোমাদের দাদাভাইয়েরও যতই রুটি খাক পুরি খাক, দেখি লাস্টে এই কটা ভাত লাগবে, সেখানে ভাত টাত নেই, আর সেখানে ভাত রান্না করবো কটা, অল্প কটা রান্না করবো, বেশি না। চলো সব কিছু গুছিয়ে রেখে দিই, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা লেগে গিয়েছে, এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো সন্ধ্যাটা দেওয়া হয়ে গিয়েছে। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর ওই দেখো তুলসীতলাও কিন্তু সন্ধ্যা, আমার ওই যে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ, তুলসীতলাও কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে না। আর তোমাদের দাদাভাই একটা জিনিস পাঠিয়েছে, ঠিক আছে না, এই জিনিসটা এখানে কিনতে পাওয়া যায় না, ঠিক আছে। আর কোথাও হয়তো দেখেছিল বা কাউকে বলে দিয়েছিল, সে নিয়ে এসছে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু এই জিনিসটা খায় না, বেশিরভাগ মানুষ খায়ই না ধরতে গেলে, ঠিক আছে না। চলো তোমাদের দেখাই কি জিনিসটা। দেখো বন্ধুরা, এই যে এই জিনিসটা চিনতে পারছো, এটা কি? এটা কিন্তু চাল কুমড়ো, দেখো এই যে পড়েছে, ফেটে গিয়েছে, ঠিক আছে। এই যে এটাও মনে হয় খারাপ, দেখো 4টে চাল কুমড়ো নিয়ে এসে, 4টে চাল কুমড়োর ভিতর একটা বাইরে, আমি এখন এসে দেখলাম মতলব জল বেরোচ্ছিল, মানে ওটাও খারাপ মনে করে, সেজন্য ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো সিঁড়ির নিচে রাখা আছে, রেখে দিয়েছে। আর এইটাও কেবল তোমাদের দেখা দেখে আমি দেখলাম, এই দেখো এটা দিয়েও জল বেরোচ্ছে, মতলব এইটাও খারাপ মনে হচ্ছে, এটাও খারাপ, এটাও ফেলানো হবে। আর দেখো এই যে এই চাল কুমড়োটা ভালো আছে, আর এই চাল কুমড়োটা ভালো আছে, এই দুটো চাল কুমড়ো ভালো আছে, 4টে চাল কুমড়োর ভিতরে 2টো ভালো আছে, আর এই যে 2টো খারাপ। দেখো এই চাল কুমড়ো কিন্তু এখানের লোকে খায় না, আর আমাদের কিন্তু ভালো লাগে, আমার কাছে তো চাল কুমড়ো ভালো লাগে। দেখো গোল গোল কিন্তু এই যে চাল কুমড়োগুলো, ঠিক আছে না, জানি না কীরকম চাল কুমড়ো, খেতে কিন্তু টেস্টি লাগে, কেন আগে একদিনও এনেছিল, সেটাও খেতে ভালো ছিল, ঠিক আছে। চলো দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা মেয়ে কী করছে, মেয়ে এই যে সারাদিন বসে, দেখো বন্ধুরা মেহেন্দি দেখো, এখন রাত্রেও দেখো হাতটা দেখো, এই দেখো এই যে বিকেলবেলা একটুক লাগিয়েছে, এখন এইখানে মানে মেহেন্দি পেলে ওর যতক্ষণ মেহেন্দির কোণে মেহেন্দি থাকবে ততক্ষণ কিন্তু এই যে সারাদিন বসে মেহেন্দি আর রং আর তুলি, ব্যাস এই দুটো যদি হয় ব্যাস ওর টাইম পাস হয়ে যাবে, ঠিক আছে না। দেখো বসে বসে মেহেন্দি লাগাচ্ছে, চলো লাগাও মেহেন্দি। দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এই যে আজকে অনেক বড় একটা পাতিলায় কিন্তু আজকে আমি ভাত বসিয়েছি, দেখো কত বড় পাতিলাটা দেখতে পাচ্ছ, এই যে কেন রুটি বানাচ্ছি না সেজন্য, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কটা ভাত বসিয়েছি। আর এই যে ভর্তা বানাবো, দেখো ভর্তার জন্য দেখো কপালটা এতই খারাপ, কতগুলো বেগুন ছিল তার ভিতর দেখো যে ছোট ছোট কিনা বেগুন সে কটাই ভালো বেরিয়েছে, আর যে গাছের বেগুন ছিল ওইগুলো কিন্তু ভালো করে পড়ে না, ভিতরে বীজ হয়ে গিয়েছিলো, মানে ভালো সেদ্ধ হয় না, সেজন্য সেটা দিনে ফেলিয়ে মানে দেওয়া হয়নি, ঠিক আছে। আর দেখো এই যে মশলার ভিতরে যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, আদা কদুঘাস করে নিয়েছি, এই যে রসুন, লঙ্কা, এই যে ধনেপাতা, ঠিক আছে।
আর দেখো আমি কী করে বানাই ভর্তাটা। প্রথমে তো তেল দিয়ে দিয়েছি, তার ভিতর দেবো একটু এই যে জিরা, ঠিক আছে, জিরা দেবো, তার ভিতর দেবো একটু হিং, একটু তো না হিং দেবো। হিং দিলে কী হয়, একে তো ঠান্ডার দিন, তারপরে আবার একটু যে বেগুনটা বাদি টাইপের হয় সেটা কেটে যায়, ঠিক আছে না, লোকসান হয় না সেটাই। তারপরে এই যে রসুন দেবো আগে, রসুনটা আগে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে যে লঙ্কা, এগুলো সব দিয়ে দেবো এক এক করে। এই তেলে ভর্তা করলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, ঠিক আছে, দিয়ে দিলাম। আর ঠান্ডার দিন হিংটা দিলে না ভালো হয়, যখন ঠান্ডা একটু ঠান্ডা কম লাগে, রসুন দিচ্ছি বেশি করে, রসুনটা একটু গরম হয়, হিংও, ঠিক আছে, সেজন্য একটু হিং দিলে ভালো হয়। দেখো এটা একটু ভাজা ভাজা হবে। এখন এই যে পেঁয়াজটা আর লঙ্কা এইসব ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটোটা, ঠিক আছে, টমেটোটা দিয়ে দিলাম। এখন দেবো একটু লবণ, এই যে লবণ দিয়ে দিলাম। এখন আমি দেখছি আমার মশলাটা বেশি হয়ে গেলো আর বেগুনটা কিন্তু একটু কম আছে, তাও ভালোই লাগবে, কেন মশলা দিয়ে একটু বেশি মশলা হবে, ভালো লাগবে খেতে, ঠিক আছে। এটা একটু ভাজা হোক, আর একটু ভাজা হোক, টমেটোটা একটু ভাজা হোক। এর ভিতরে কিন্তু আমি হলুদ টলুদ কিচ্ছু দেবো না, ঠিক আছে, কিচ্ছু, কোনো গুঁড়ো মশলা টশলা কিচ্ছু যাবে না। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, দেখো টমেটোর জন্য কিন্তু মশলাটার কালারও দেখো পাল্টে গেছে, দেখছো। এবারে কিন্তু হলুদ টলুদ কিচ্ছু দিইনি। এখন এই যে বেগুন, এই বেগুনটা দিয়ে দেবো। চলো বেগুন ভালো করে এটাকে পাকাবো। বন্ধুরা এমন করে ভর্তা বানালে খেতে যা টেস্টি হয়, এরপরে নামানোর সময় তারপরে ধনে পাতাটা দেবো, এখন দেবো না, ধনে পাতাটা একটু পরে দেবো, ঠিক আছে। আর ভালোই দিয়েছে, অল্প কটা ভাত তো টাইম লাগবে না বেশি। আর রুটি তো দেখো বন্ধুরা, রুটিটা দেখো আগে আমি বানিয়ে রেখে দিয়েছি। আর ছেলের জন্য এই যে দুপুরবেলা এই যে পরোটা বানিয়েছিলাম, সেই পরোটাতে কিন্তু খাইনি, এটা আমি খেয়ে নেবো। ছেলে বলছে আমি পরোটা খাবো না, সেজন্য ওই জন্য আবার রুটি বানালাম, আর পরোটা আমি খেয়ে নেবো। দেখো বন্ধুরা হয়ে গিয়েছে, দেখো ভর্তাটা কিন্তু আমার পুরো দেখো তেল ছেড়ে দিয়েছে আর হয়ে গিয়েছে, ঠিক না। এখন এর ভিতর আমি কি করব, ধনে পাতা অ্যাড করবো। দেখো আজকাল তো ঠান্ডার দিন তো সব কিছুতেই ধনে পাতা চলেই, ঠিক না। আর দেখো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আজকের মতন এটুকুই, আর বেশি বড় করবো না ভিডিওটা, আর বড় করলে কিন্তু দেখতেও ভালো লাগে না, সবার মানে অত টাইম ধরে কেউ দেখতে চায় না, ঠিক আছে না, সেই জন্য আজকের মতন এটুকু। আর কিরম লাগলো একটু জানিও আমার ভিডিওটাকে, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিই, ঠিক আছে। আর গুড নাইট, ঠিক আছে। রাত্রের ডিনার কোনটায় ঢালছে, এটাই ঢালবো। এই যে রাত্রের ডিনার আমার তৈরি হয়ে গেছে, বেগুনের ভর্তা আর রুটি, আর সঙ্গে আছে ভাত, আর দুপুরে সবজিটাও আছে রাখা। চলো হয়ে গিয়েছে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এটুকুই, বাই।